আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। একটা জিনিস খেয়াল করলাম, একজন স্পেশাল বেবি তার মার জন্য কতটা আদরের সেটা একমাত্র আল্লাহই জানে ভালো। এটা বিস্তারিত বললাম না, কারণ এটা বোঝার ক্ষমতা একমাত্র একজন স্পেশাল বেবির মার আছে আর একমাত্র আল্লাহর আছে। হ্যাঁ, আল্লাহ যেহেতু দিছে তো আল্লাহ বুঝাই দিছে। তো পরিবারের অনেকেই আমাকে মেসেঞ্জারে নক করছে, বিভিন্ন পরিবারের মানুষ কটূক্তি নানান কারণে মনে কষ্ট দেয়, মাগুলো অনেক কষ্ট পায়। দয়া করে এই কাজগুলো করবেন না, কারণ একজন স্পেশাল বাচ্চা যেমন একজন মা বানায় নাই, একজন সুস্থ বাচ্চাও কিন্তু একজন মা বানায় নাই। এটা আল্লাহ দিছে। আল্লাহ সুস্থ বাচ্চা আল্লাহই তৈরি করছে, সৃষ্টি করছে, অসুস্থ বাচ্চাও আল্লাহই সৃষ্টি করছে। যেহেতু সুস্থ বাচ্চা হইলে একজন মাকে কিছুই বলা হয় নাই, বলা হয় না, সবাই শাবাশই দেয়। একজন অসুস্থ বাচ্চার সময়ও কিছু বললেন না, সাহায্য করতে না পারেন, কটূক্তি দিয়ে তার মার মনটাকে নষ্ট করে দিয়েন না। কারণ একজন স্পেশাল বাচ্চার মার মন ভালো থাকলে সে মা তার সন্তানকে বিভিন্ন অ্যাক্টিভিটি করতে পারে, ব্যায়াম করাতে পারে, সুন্দর করে খাওয়াতে পারে, একটু পড়াতে পারে। বাট পরিবারের ছোটোখাটো কথার কারণে মায়ের মনটা খারাপ হয়ে গেলে তখন মার ব্রেনে যে প্রেশারটা পড়ে, এই কারণে তার বাচ্চার প্রতি তার অন্যায়ও হতে পারে। তার জন্য একজন মা একটু খুশি থাকা, একটু আনন্দে থাকে, এরকম কিছু করলে ভালো। অনেকেই আমার মেসেঞ্জারে বলছে এরকম এরকম ফ্যামিলি, বাবা স্বামী ভালো হইলে শাশুড়ি শ্বশুর, তারপরে বাবা মা সবাই একজন না একজন, দূরের মানুষের কথা বাদ দিলাম, আমি শুধু পরিবারের কথা বলছি। দূরের মানুষ কে কী বললো সেটা দেখার বিষয় না, সেটা আমার জানারও বিষয় না, কিন্তু পরিবারের সবাই মিলে একটু সাপোর্ট করবেন, বাচ্চাকে একটু বসাইতে হেল্প করবেন। যে বাচ্চা হাঁটতে পারে না, সিপি বাচ্চা, তাদেরকে একটু বসায় একটু খেলানো, একটু কথা বলা, একটু দাঁড়া করানো, একটু পড়ানো। যে বাচ্চাগুলো কথা বলতে পারে তাদেরকে একটু পড়াইলেন, এটা অনেক উপকার হবে একজন মার জন্য। কারণ মার সাথে সারাক্ষণ ওষুধ খাওয়ায়, তারপরে টয়লেট সাফ করে, মুতু করে, তারপর গোসল করায়, অনেকগুলো কাজ একজন মা করে। তো তার সাথে আনন্দের সময় খুব কমই যায় সন্তানের, তো মা তো করবেই। পাশাপাশি সবাই চেষ্টা করবেন যাতে বাচ্চাকে একটু হেল্প করে, একটু শুয়ে রয়েছে যে বাচ্চাটা একটু উঠাইয়া বসাইলেন, একটু দাঁড়া করাইলেন, সারাক্ষণ সাথে নিয়ে শোয়াই রাখলেন, তাহলে তো বাচ্চার কোনো উপকার হইল না। আদর করলেন, ভালোবাসলেন, এটা দিয়েও কিন্তু বাচ্চার একটু ব্রেনে শান্তি পাবে, আর কোনো আদারওয়াইজ কোনো উপকার হবে না। একজন সিপি বাচ্চার জন্য স্পেশালি, যেহেতু আমার বাচ্চা সিপি, সেরেব্রাল পালসি, এখনও নিজে উঠে বসতে পারে না, হাঁটতে পারে না, সব কথা বলতে পারে আল্লাহর রহমতে। তো তাকে একটু বসাইলে, একটু হাতের কাজ করাইলে, একটু খাওয়াইলে, সবাই মিলে জেলে যেহেতু আমরা করি, তাই আমাদের কাজটা একটু ইজি হয়। হ্যাঁ, সব যে আমাদের জন্য সহজ হয় তাও না, আমাদের জন্য অনেক কিছুই কঠিন। যেহেতু বাচ্চা এখনও হাঁটতে পারে না, একটা স্কুলে দিতে পারলাম না এখনও। বাংলাদেশ এত উন্নত হয়েছে, বাট একজন স্পেশাল বাচ্চার জন্য ভালো একটি স্কুল, ভালো থেরাপি সেন্টার, তারপর সুচিকিৎসা, এগুলোর অভাব আছে আর কি। অনেক কিছুই তো উন্নত হয়েছে, এই জিনিসগুলো যদি সরকারের দৃষ্টিতে পড়তো তাহলে ভালোই হইতো। কারণ একজন স্পেশাল বাচ্চা যদি স্বাবলম্বী হয়, তার বাপ মার জন্য অনেক ভালো হয়, তার নিজের জন্য অনেক ভালো হয়। কারণ বাপ মা আজ আছে কাল নাই, সন্তানটা কার দায়িত্বে থাকবে, যদি নিজের বুঝটা, নিজের কাজটা ও করতে পারে, শেখানো যায়, এটা অ্যাজ এ ফাদার মাদার একজন স্পেশাল বাপ মার জন্য খুবই আরামদায়ক, শান্তি লাগে আর কি। অনেকগুলাই কথাই বললাম, অনেকে মেসেঞ্জারে অনেক কিছুই আমার জন্য মেসেজ দিয়ে রাখছে, আমি তাদের উত্তর দিতে পারলাম না। এইটা বলার একমাত্রই কারণ, পরিবার থেকে যেহেতু একজন মা স্পেশাল বাচ্চা যার আছে, তার মনে
যেই কষ্ট সেটা কি বলে বিস্তারিত ভাঙ্গা বলার মতো পৃথিবীতে কেউ নাই, শুধু আল্লাহ আছে। তো তাদের মনে কষ্ট দিয়ে কথা বলবেন না, এত কষ্ট দিয়েন না যাতে মাটা আল্লাহর কাছে দোয়া করে যে তার কষ্টটা যদি আবার আল্লাহর কাছে বিচার দেয় সেটার ফলও ভালো হবে না, আল্লাহ হয়তো শাস্তি দিবে তাকে। আমি চাই না এরকম হোক, কারণ পরিবার সবাই মিলেমিশেই থাক, একজন আরেকজনকে হেল্প করি, যেহেতু হয়েছে স্পেশাল তো কি আর করার বলেন, তাকে যত্ন করতে হবে, ভালোবাসতে হবে, সবাই মিলে কাজগুলো একটু ভাগ করে নিতে হবে। ফ্যামিলি মেম্বার 4 জন হতে পারে, 5 জন হতে পারে, 3 জন হতে পারে, যদি বেশি হয় তাহলে কাজের ভাগগুলো একটু এই অল্প অল্প করে সবাই হেল্প করবেন। আর স্পেশাল বাচ্চার মাকে কখনো কষ্ট দিয়ে কথা বলবেন না, এটা একটা অনুরোধ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।